আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জুনায়েদ টিউটোরিয়ালের আজকের আয়োজনে সবাইকে স্বাগতম। সাথে আছি মোহাম্মদ জুনায়েদ রেজা। প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, তোমাকে জানাই জুনায়েদ টিউটোরিয়ালে সুস্বাগতম। তোমার মনে হয়তোবা ইতিমধ্যে প্রশ্ন জেগেছে, স্যার আপনি চতুর্থ অধ্যায় পড়ালেন, এরপর পঞ্চম অধ্যায় না পড়িয়ে আপনি ষষ্ঠ অধ্যায়ে এসেছেন কেন? তোমাদেরকে আমি পঞ্চম অধ্যায় পড়াবো, তবে পঞ্চম অধ্যায়টা একটু বড়, যার কারণে আমি ষষ্ঠ অধ্যায়ে আসতে বাধ্য হয়েছি। পঞ্চম অধ্যায় শুরু করব ইনশাল্লাহ এই অধ্যায় শেষে। তো টার্গেট কি আমাদের? টার্গেট হচ্ছে তোমাদেরকে আমি 7টা অধ্যায় কভার করে দিব। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে আলোচনায় যাই। তো দেখো এখানে, দাঁড়াও এটা কালারটা চেঞ্জ করে। আচ্ছা, মাইক ওই কালার হয়ে গেল। আচ্ছা, বলছে সুস্থ জীবনের জন্য খাদ্য। সুস্থ জীবনটা আসলে কি? সুস্থ জীবনটা আসলে কি? রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে, সমস্ত শরীর ব্যঞ্চ করিয়া গালে যদি এক বিন্দু পানি জমিয়া থাকে, তাহলে তাকে সুস্বাস্থ্য বলা চলে না। অর্থাৎ একজন মানুষ সব দিক দিয়ে, মানসিক, শারীরিক এবং তার যে সামাজিক দিক আছে, এই সব দিক দিয়ে ঠিক থাকার যে প্রক্রিয়া, সব দিক দিয়ে সুন্দর থাকার যে প্রক্রিয়া, এটাকে বলা হয় সুস্থ জীবন। সুস্থ জীবন। এখন সুস্থ জীবন অধ্যায় 6, অধ্যায় হচ্ছে 6, অধ্যায়ের নাম হচ্ছে কি? অধ্যায়ের নাম হচ্ছে সুস্থ জীবন। অধ্যায়টার নাম হচ্ছে সুস্থ জীবন। এই অধ্যায়টা আমরা আলোচনা করব। তো যাই হোক, আমরা চতুর্থ শ্রেণীতে জেনেছি সুষম খাদ্য আমাদের সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে। সুষম খাদ্য কি? যে খাদ্যের 6টি উপাদান পরিমাণ মতো উপস্থিত থাকে তাকেই বলা হয় সুষম খাদ্য। তবে মানুষের বয়স ও কাজ অনুযায়ী খাদ্য ও পুষ্টির চাহিদার পরিমাণের কম এবং বেশি হয়ে থাকে। অর্থাৎ মানুষের যেরকম বয়স, তার যেরকম খাদ্যের চাহিদা থাকে, তার ঠিক সেই রকম পুষ্টিরও চাহিদা থাকে। অর্থাৎ সেরকমই পুষ্টির প্রয়োজন, সেরকমই খাদ্যের প্রয়োজন। তাই জানা দরকার আমাদের শরীরের জন্য কতটুকু পুষ্টি প্রয়োজন। তাই আমাদের অবশ্যই জানতে হবে আমাদের মানবদেহের জন্য কতটুকু পুষ্টি প্রয়োজন। তাছাড়া সুস্বাস্থ্যের জন্য আমাদের কোন খাবার খাওয়া উচিত, অর্থাৎ সুস্বাস্থ্য হওয়ার জন্য, সুস্বাস্থ্যবান হওয়ার জন্য আমাদের কোন খাদ্য গ্রহণ করা উচিত। এবার বলছে সুষম খাদ্য। সুষম খাদ্য কি? যে খাদ্যের 6টি উপাদান পরিমাণ মতো উপস্থিত থাকে তাকেই সুষম খাদ্য বলে। এবার দেখো, আচ্ছা এই যে দেখো পয়েন্ট নাম্বার এখানে বলছে সুষম সুষম খাদ্য গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ সুষম খাদ্য গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ। সুস্থ ও সবল থাকার জন্য আমাদের সঠিক পরিমাণ পুষ্টি উপাদান প্রয়োজন। অর্থাৎ সুস্থ এবং সবল থাকার জন্য, অর্থাৎ শারীরিকভাবে সুস্থ থাকার জন্য আমাদের সঠিক পরিমাণ পুষ্টি উপাদান প্রয়োজন। প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ না করলে, অর্থাৎ সঠিক মতো পুষ্টি যদি গ্রহণ না করি, শরীর দুর্বল হয়ে পড়বে এবং সহজেই রোগে আক্রান্ত হবে। অর্থাৎ খাদ্য ছাড়া তুমি চলতে পারবা না। এবার লিখছে দেখো, শরীরের কর্মক্ষমতা হ্রাস পায়। শরীরের কর্মক্ষমতা হ্রাস পায়। অপুষ্টিজনিত কারণে শরীরের শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ ব্যাহত হয়। খাদ্যে যে পুষ্টি থাকে, এই পুষ্টি আমাদের বৃদ্ধিতে সহায়তা করে। আর এই পুষ্টি যদি আমরা না পাই, তাহলে কিন্তু শরীর বিকশিত হবে না, বৃদ্ধি পাবে না। আর যদি বিকশিত বৃদ্ধি না পায়, তাহলে কি তোমার শরীর বড় হবে? ছোটই থেকে যাবে। আবার অতিরিক্ত খাদ্য গ্রহণের ফলে ওজনজনিত সমস্যার সৃষ্টি হতে পারে। অর্থাৎ অতিরিক্ত খাদ্য যদি গ্রহণ করো, তাহলে ওজনজনিত সমস্যা, অর্থাৎ ওজন আধিক্য দেখা দিতে পারে। আমাদের বয়স ও কাজের ধরন অনুযায়ী সঠিক পরিমাণে সুষম খাদ্য গ্রহণ করতে হবে। অর্থাৎ আমাদের বয়স আমাদের বয়স এবং কাজের ধরন অনুযায়ী আমাদের সঠিক পরিমাণে সুষম খাদ্য গ্রহণ করতে হবে। তবে যারা শারীরিক পরিশ্রমের কাজ করে, তাদের বেশি খাদ্যের প্রয়োজন। অর্থাৎ যারা দিনমজুর, যারা কঠোর পরিশ্রম করে দিনে, তাদের কি প্রয়োজন? তাদের বেশি খাদ্যের প্রয়োজন। এবার দেখো তো, এবার লিখছে প্রয়োজনীয় প্রয়োজনীয় খাদ্যের পরিমাণ। প্রয়োজনীয় খাদ্যের পরিমাণ কিভাবে আমরা
কিভাবে আমরা সুষম খাদ্য নির্বাচন করতে পারি, এই প্রশ্নটা একটু মনে রাখবা। এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ভি, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আমি এইভাবে দাগিয়ে রাখি। তোমার বই এভাবে তুমি আবার দাগিও না, আমার এখানে কালের সমস্যা, এই জন্য আমি এভাবে দাগালাম। আচ্ছা, তো দেখো, নিরাপদ খাদ্যের গুরুত্ব। কোন প্রকার অর্থাৎ নিরাপদ খাদ্যটা কি? যে সকল খাদ্য মানবদেহের জন্য ক্ষতিকর নয় তাই হচ্ছে নিরাপদ খাদ্য, অর্থাৎ জীবাণুমুক্ত খাদ্য। কোন প্রকার রাসায়নিক দূষক বা জীবাণুমুক্ত। দূষক কি? যে সকল দ্রব্য খাদ্যকে বা যে সকল দ্রব্য কোনো কিছুকে দূষিত করতে পারে তাই হচ্ছে দূষক। আর যে যে যাকে দূষণ করে সে হচ্ছে দূষিত পদার্থ, এইটা মনে রাখবা। জীবাণুযুক্ত খাবারকে নিরাপদ খাবার বলা হয়। জীবাণুমুক্ত খাবারকে নিরাপদ খাবার বলা হয়। খাবার পুষ্টিকর হলেও নিরাপদ হওয়া প্রয়োজন। খাবার যদি পুষ্টিকর হয়েও থাকে, তারপরেও নিরাপদ হওয়া প্রয়োজন। পুষ্টিকর খাদ্য নিরাপদ না হলে আমাদের শরীরে কোনো কাজেই আসে না। অর্থাৎ খাদ্যটা পুষ্টিকর কিন্তু খাদ্য জীবাণুযুক্ত, বাসি, তাহলে সেই খাদ্য কি তোমার কাজে আসবে? অবশ্যই আসবে না। প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ না করলে, অর্থাৎ সঠিক মতো পুষ্টি যদি গ্রহণ না করো, শরীর যেমন দুর্বল হয়ে পড়বে, অর্থাৎ শরীর যেরকম দুর্বল হয়ে পড়বে, তেমনি অনিরাপদ খাদ্য গ্রহণে নানা রোগ ব্যাধির সৃষ্টি হবে। অর্থাৎ তুমি যদি খাদ্য ঠিক মতো গ্রহণ না করো, পুষ্টিকর খাদ্য এবং নিরাপদ খাদ্য গ্রহণ না করো, তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। আর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে তুমি খুব শীঘ্রই অসুস্থ হয়ে পড়বে। ঠিক আছে, এবার দেখো তো বাবু, সুষম খাদ্য গ্রহণ বলতে খাদ্যের প্রতিটি প্রকার থেকে সঠিক পরিমাণ খাদ্য গ্রহণ করাকে বোঝায়। অর্থাৎ সুষম খাদ্য গ্রহণ বলতে খাদ্যের প্রতিটি উপাদানকে সঠিকভাবে গ্রহণ করা বোঝায়। নিচের ছকে 6 থেকে 12, অর্থাৎ 6 থেকে 12 বছরের পুষ্টি পরিমাণের একটা তালিকা দিচ্ছে। তো এই তালিকাটা দেখো তো একটু, তালিকাটা একটু দেখো, তালিকাটা একটু দেখো। এই দেখো, এই তালিকাটা দেখে রাখবা। খাদ্যের প্রকারভেদ, খাদ্যশস্য বা আলু, শর্করা। শর্করা কি? দেখো শর্করা, এই দেখো শর্করা জানতে পারবো পরে। রুটি, এগুলো একটু দেখে রাখবা, এগুলো দেখে রাখবা বাবু, এগুলো দেখে রাখবা। হ্যাঁ, এটা তুমি পড়ে নিবা, এখানে বুঝার কিছু নাই, এটা তুমি পড়ে নিবা। আমি তোমাকে ডিরেক্ট এখানে পড়াচ্ছি। কত পৃষ্ঠায় আছি? আচ্ছা যাই হোক। আচ্ছা দেখো, খাদ্য সংরক্ষণ। খাদ্য সংরক্ষণ অর্থাৎ খাদ্য কিভাবে সংরক্ষণ করা যাবে, খাদ্য কিভাবে মজুত করা যাবে। খাদ্য সংরক্ষণ, বছরে সবসময় সব ধরনের খাদ্যদ্রব্য পাওয়া যায় না, অর্থাৎ সবসময় খাদ্যদ্রব্য পাওয়া যায় না, তাই খাদ্যদ্রব্য নানাভাবে সংরক্ষণ করতে হয়। তুমি যদি এখন ভুট্টার সময় ধান খুঁজো তাহলে কি পাবা? তাহলে তো অবশ্যই ধান সংরক্ষণ করতে হবে। এই জন্য সংরক্ষণের কিছু প্রক্রিয়া এখানে দিচ্ছে। আমরা কিভাবে খাদ্য সংরক্ষণ করতে পারি, এই প্রশ্নটা তোমাদের আসবে। খাদ্য সংরক্ষণের উপায়, বৈজ্ঞানিক উপায়ে বিভিন্নভাবে খাদ্য সংরক্ষণ করা হয়। চাল, ডাল, গম ইত্যাদি রোদে শুকিয়ে সংরক্ষণ করা হয়, কারণ এগুলো তোমার পচনশীল নয়, খুব সহজে পচবে না। মাছ, মাংস, সবজি, ফল ইত্যাদি ফ্রিজের ঠান্ডায় বেশ কিছুদিন ভালো থাকে। অর্থাৎ মাছ, মাংস, সবজি যেগুলো আছে এগুলো ফ্রিজের ঠান্ডায় অর্থাৎ হিমাগারে, রেফ্রিজারেটরে ও ঠান্ডাকৃত যন্ত্রে এটা সংরক্ষণ করে রাখা হয়। এছাড়াও হিমাগারে শাকসবজি, মাছ, মাংস ইত্যাদি সংরক্ষণ করে বছরের বিভিন্ন সময়ে বাজারে সরবরাহ করা হয়। ফল থেকে তৈরি জ্যাম, জেলি, আচার ইত্যাদি বায়ুরোধী পাত্রে অর্থাৎ বয়েমে সংরক্ষণ করা হয়। এছাড়া লবণ দিয়ে বা বরফ দিয়ে মাছ সংরক্ষণ করা যায়, অর্থাৎ লবণ এবং বরফ দিয়েও মাছ সংরক্ষণ করা যায়। আবার চিনি, সিরকা বা তেল ইত্যাদি দিয়ে জলপাই, বরই, আম ইত্যাদি খাদ্য অনেকদিন সংরক্ষণ করা যায়। খাদ্য সংরক্ষণের গুরুত্ব, খাদ্য সংরক্ষণ অপচয় রোধ করে ও দ্রুত পচন থেকে খাদ্যকে রক্ষা করে। মাছ, মাংস, সবজি, ফল, দুগ্ধজাত খাদ্য ইত্যাদি খুব সহজেই জীবাণু দ্বারা পচে নষ্ট হয়। খাদ্য সংরক্ষণ খাবারের পচন সৃষ্টিকারী জীবাণু জন্মাতে বাধা দেয়। খাদ্য সংরক্ষণের মাধ্যমে বিভিন্ন মৌসুমে খাদ্যের যে চাহিদা এটা পূরণ করা সম্ভব হয়। আচ্ছা এবার দেখো, এছাড়াও খাদ্য সংরক্ষণের মাধ্যমে অনেক দূরবর্তী এলাকায় সহজে খাবার সরবরাহ করা হয়। এই পয়েন্টগুলো তুমি যদি মনে রাখতে পারো বাবা রে বাবা, তোমাকে ফেল করানোর মতো, তোমাকে পরীক্ষায় নাম্বার না দেওয়ার মতো টিচার খুঁজে পাওয়া খুব সমস্যার হয়ে যাবে। সম্ভবত এটাই আমাদের লাস্ট। আচ্ছা আরেকটা পেজ আছে, সমস্যা নেই, এটাতে তেমন একটা আলোচনা নাই। এটা আমি দেখছো এখানে টেবিলটা আছে, যে সকল খাদ্য কম খাওয়া উচিত, অর্থাৎ তোমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যে সকল খাদ্য কম খাওয়া উচিত সেগুলো হচ্ছে দেখো, প্রয়োজনীয় পুষ্টি পেতে আমাদের সুষম খাদ্য খেতে
হবে, কিন্তু সুস্বাস্থ্যের জন্য কোনো কোনো খাবার খাওয়া উচিত নয়। সুস্বাস্থ্যের জন্য কোন কোন খাবার খাওয়া উচিত, অর্থাৎ ভালো স্বাস্থ্যের জন্য কোন কোন খাবার নিয়মিত খাওয়া উচিত এবং কোনগুলো কম খাওয়া উচিত তা জানা জরুরি। তোমার দৈনন্দিন জীবনে তুমি চকলেট খুব ভালোবাসো, তাই বলে তুমি যদি শুধু চকলেটে খাও তাহলে কি চলবে? না, তোমাকে সমস্ত কিছু পরিমাণ মতো খেতে হবে, তাহলে তুমি একজন সুস্থ মানুষের তালিকায় থাকবা, তাহলে তুমি সুস্থ হতে পারবে, সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবে। কোন কিছু খাদ্য রয়েছে যেগুলো স্বাস্থ্যের জন্য ভালো নয়, আবার কিছু খাদ্য রয়েছে যা শরীরের প্রয়োজনীয় তুলনায় অতিরিক্ত পুষ্টি উপাদান সরবরাহ করে। কৃত্রিম অর্থাৎ মানবসৃষ্ট খাবার, খাবারকে আকর্ষণীয় ও লোভনীয় করতে কোনো কৃত্রিম রং ব্যবহার করা হয়, যেমন মিষ্টি, জেলি, চকলেট, আইসক্রিম, কেক, চিপস, কোমল পানীয় ইত্যাদিতে কৃত্রিম রং রয়েছে। এবার দেখো, কোনো কৃত্রিম রং মেশানো খাবার মানুষের ক্যান্সার, অমনোযোগিতা, অস্থিরতা ইত্যাদি সৃষ্টি করতে পারে। অসাধু ব্যবসায়ীরা খাবারে বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশিয়ে থাকে। খাবার সংরক্ষণ ও ফল পাকা জন্য ফরমালিন ব্যবহার করা হয়। ফরমালিন হচ্ছে এমন একটা রাসায়নিক দ্রব্য যা লাশ সংরক্ষণে ব্যবহৃত হয়। এই সকল ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশ্রিত খাদ্য গ্রহণের ফলে বৃক্ক, যকৃৎ অকৃতকার্য হতে পারে এবং ক্যান্সারের মতো রোগ সৃষ্টি হতে পারে। এবার দেখো জাঙ্ক ফুডটা আসলে কি? জাঙ্ক ফুড তোমাদের কেউ কেউ হয়তো জাঙ্ক ফুড এর নাম শুনে থাকবে। জনপ্রিয় জাঙ্ক ফুডের মধ্যে বার্গার, পিৎজা, পটেটো চিপস, ফ্রাইড চিকেন, কোমল ইত্যাদি প্রাণী থাকে। জাঙ্ক ফুড সুস্বাদু হলেও সুষম খাদ্য নয়। জাঙ্ক ফুডে অত্যাধিক চিনি, লবণ, চর্বি থাকে, শরীরের জন্য খুবই ক্ষতিকর। যাই হোক, এগুলো লাইন তোমরা একটু পড়ে নিবা। হ্যাঁ, এখানে তোমাদেরকে আমি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে রাখি। তোমাদেরকে বলবে বার্গারে তো মাংস থাকে, তাহলে বার্গার কেন অস্বাস্থ্যকর খাদ্য? তখন তোমায় লিখতে হবে বার্গার জাঙ্ক ফুড সুস্বাস্থ্যকর খাদ্য হলেও বা বার্গারে মাংস থাকলেও সেই মাংসের হতে পারে বাসি, বা সে যে পাউরুটি থাকে সেই পাউরুটিটা খারাপ হতে পারে, তাই না? তো যাই হোক, আজকের ক্লাস এতটুকুই। পরবর্তীতে থাকছে পঞ্চম অধ্যায়ের আলোচনা এবং তারপর থাকবে সপ্তম অধ্যায়ের আলোচনা। সপ্তম অধ্যায়ের আলোচনার মধ্যে দিয়ে তোমাদের 1 মাসের জন্য আমি বিজ্ঞান পড়ানো বন্ধ করে দেব। ঠিক আছে? তো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।